গ্রাম তো অনেক আছে, জায়গাও তো অনেক আছে। কমলা কয়টা নিছিস তুই? 1 2 3 4 5টা। শেষে তুই তো সেই সাপ খুব চাপ। বন্ধুরা আজকে আমরা মুড়ি খাচ্ছি। হে হোয়াটসঅ্যাপ, আই এম ব্যাক। অনেকদিন পর চলে আসলাম আবারও একটি নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিজনি মিট কম্পিউটার সেন্টার থেকে পিকনিক করতে। তো পিকনিক প্লেসটা হচ্ছে নিসান গ্রামের মান্দা বিচ। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মান্দা বিচ। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হলো আমার চ্যানেলের তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্রথম দিন বছরের ব্লগ করতে চলে আসলাম, মানে পিকনিক সিজন যেহেতু চলছে, তো পিকনিক করতে চলে আসলাম নিসান গ্রামের মান্দা রিভার। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়ার মানে সেরে নেবো। সেই সকাল 6টার থেকে বাস ছাড়ছে আমাদের বিজনেস থেকে। তো অনেকটা পথ চলে আসার পর একদম খিদে পেয়ে গেছে সবার। তো এখন আমরা প্রথমেই ব্রেকফাস্ট করবো এখন। তো তারপর আমাদের মেন খাওয়া দাওয়া শুরু হবে। তো আগে লোকেশনটা আমরা ডিসাইড করে নিই কোথায় রান্নাবান্না হবে, আর তারপরেই আমরা এখানে ফটোশ্যুট ঘোরাঘুরি হবে, তোমাদেরকে সম্পূর্ণ লোকেশনটা দেখাবো। তো বন্ধুরা এখানে আমরা রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখানে আমরা রান্নাবান্না করব, আর সামনে এই ভিউটা আছে, ভিউ এনজয় করব আর খাওয়া দাওয়া হবে। তেঁতুল তেঁতুল একটা দে। আরে ভাই একটা, আরে ওইটা দে, ছোটটা দে, বেশি ভালো লাগে না। সুব্রত গুড নিউজ নাকি সামনে? তেমন মজা। এই সময় একটু টক খেতে চাই মন, না? কি কমু আর বলার কিছু নেই আমার। তো এই নিসান গ্রামের তেঁতুল এত যে টেস্টে ভাবতে পারিনি। পঙ্কজ আমার সাথে আসো, লোকেশন দেখো, সুন্দর জায়গা একদম। তো বন্ধুরা আমার সাথে আছে সুব্রত। তো সুব্রত বলো কিছু, কিরকম মানে এইসব। হ্যাঁ, এইখানে আমি আসতে চাই না কোনো জায়গায়। আজকে দেখো কি কষ্ট কষ্ট না গাইস, 60 কেজি ওজনের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারে, আর সামান্য একটা গ্যাস সিলিন্ডার নিতে তার বলে কষ্ট। কি আর বলে, এটাই তো ভালোবাসা না? ওইদিকে চ। তো বন্ধুরা মন্দারমণি তো যেতে পারলাম না এখন পর্যন্ত। তো এই মান্দার রিভারেই চলে আসলাম, মান্দার বিচ। তো অনেকটাই ভালো জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার সাথে এই যে আছে একজন মহান ব্যক্তি, কিছু বলতে চায়। সবাইকে নমস্কার। এই জায়গাটা খুবই সুন্দর, সবাই আসো, এখানে আসলে ভালো লাগবে। ফ্রিতে তেঁতুল পাবা এই জায়গায়, তেঁতুল কোনো টেনশন নেই, স্পেশালি মেয়েদের জন্য একদম সেই টেস্টি। দেখা খাওয়াটা দেখা, খুব টেস্ট, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, খুব টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম বিচের মধ্যে ছোট ছোট ছাতা দিয়ে ফটোশ্যুট করার মতো জায়গা আছে, তোমরা আসতে পারো। বিশেষ করে কাপলরা আসলে তো আরও বেশি ভালো, তাদের জন্য খুব ভালো একটা জায়গা ঘোরার জন্য। আর সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে নিসান গ্রাম, গ্রাম তো অনেক আছে, জায়গাও তো অনেক আছে। তো নিসান গ্রামের স্পেশাল কি? নিসান গ্রামের স্পেশালটাই হচ্ছে যে সবথেকে ক্লিনেস্ট ভিলেজ বলতে গেলে। রাংসাপাড়া, নিসান গ্রাম, এসব মানে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম, মানে আমরা যখন গ্রামে ভিজিট করলাম, তো তখন প্রতিটা বাড়ি সুন্দর করে গোছানো, সাফ সিকুন, সুন্দর ফুলের বাগান করা আছে। দেখলে মনে হবে আমরা যখন বাইরে থেকে কেউ যদি আসি ডাইরেক্টলি, মানে এরকমটা মনে হবে যে তারা মনে হয় ফুলের গাছগুলো বিক্রি করে, কিন্তু না, এত গাছ, ফুলের টব, ফুলের চারা অনেক আছে, কিন্তু তারা সেসব সুন্দর করে সাজিয়ে রাখছে তাদের বাড়িটা। রাস্তাগুলোও খুব সুন্দর, তাদের বাড়ি ঘরগুলোও খুব সুন্দর। তো এটাই হলো সেই নিসান গ্রামের স্পেশালিটি। তো এটাই বলছিলাম যে গ্রাম তো অনেক আছে, জায়গাও তো অনেক আছে। তো নিসান গ্রাম আর রাংসাপাড়া, যেহেতু রাংসাপাড়া আমি যাইনি এখনও, বাট আমি দেখেছি বা জানি। তো আজকে আমি চলে আসলাম
নিশান গ্রামে, আর এটা হলো মন্দার বিচ, মন্দার রিভার। তো তোমাদেরকে বলি তোমরা এখানে আসতে পারো পিকনিক স্পট, বাট রোডটা একটু খুব খারাপ, মানে খারাপ বলতে বাইক নিয়ে বা ছোটো গাড়ি নিয়ে আসার জন্য খুব ভালো হয়, কিন্তু বাসের জন্য একটু মানে রিস্ক হয়ে যায়, মানে রাস্তাগুলো একটু ছোট। তো এই ছিল, তো দেখতে থাকো পরে কি হয় না হয়। আমাদের পিকনিক স্টার্ট হবে, এখন খাওয়া দাওয়া হবে, অনেকটাই লেট হয়ে গিয়েছে অলরেডি। তো চলো দেখতে থাকো গাইস ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কমলা একটা, ডিম একটা, তারপর স্ল্যাশ 2 পিস। এই কমলা কয়টা নিছিস তুই? 1 2 3 4 5টা। শেষে তুই তো বেশি। এই যে তো বন্ধুরা পিকনিক এসে প্রথমে আমরা ব্রেড, জেলি, তারপর চা, বিস্কুট এসব খেয়ে নিলাম। এখন আমরা একটু, আমি রেস্ট করছি, বাকিরা তো ফটোশ্যুট করছে। তো দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে ফটোশ্যুট চলছে, কেউ দোলনায় ঝুলছে, বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে কাপল দিয়ে ভর্তি। বাট আমি আর কি করব, তাই একটু আমি রেস্ট করছি। বন্ধুরা আজকে আমরা মুড়ি খাচ্ছি বহুত দিন পর। কী কারণে খাচ্ছি এটাও জানি না, কিন্তু কিছু খাওয়ার নেই। আরে দিল খাইতে তাই খাইতেছি, এত কিছু কারণ জানতে লাগে, তাই না? পিকনিকে আসছি, যেটা দেবে সেটাই খেয়ে নেবো। তো বন্ধুরা এখন আমরা মুড়ি খেতে খেতে চাংঘরে চলে আসলাম। তো চাংঘরে বসে মুড়ি খাওয়ার মজাই আলাদা। আর এই যে লোকটা, ভদ্রলোকটা খালি আমার ভাগের থেকে মুড়ি চুরি করে খাচ্ছে। আর আমাদের সাথে আছে সেলিব্রিটি K2। হ্যাঁ, বাজারের মধ্যে যে তো মুড়ি খাই, তারপরে মুড়ি খাওয়ার পরে হচ্ছে তোমাদের সাথে কথা হবে, চলো। তো বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম ও পাশে, এই যে দেখতে পাচ্ছ, আর ওই পাশ থেকে আমরা এখন এই ব্রিজ দিয়ে, এখানে একটা বাঁশের ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আমরা এই পাশে চলে আসলাম। তো এই পাশের জায়গাটাও খুব ভালো। আর চলো আমরা এখন একটা এখানকার বাড়ির ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে পারবে বাড়ির পরিবেশটা কীরকম, মানে এতটা সাফ সিকুন পরিষ্কার। তো এটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই চলে আসলাম একটি বাড়ির ভেতরে, যে দেখতে পাচ্ছ এই বাড়িটা তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে। আমি তো প্রথমে খেয়ে নিয়েছি, তো এখন বাকিরা খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাব। বেলা বহিছো খাবা, গম পাইছ না? জামাই পান ইমান টেস্ট হয়েছে, ইমান সোৱাদ হৈছে, কি আর কম মজা। ইফালে দেখা সেই স্বাদ, খুব স্বাদ।